নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে সমস্ত ধরনের সবজির মধ্যে এই শীতকালে আরও একটি জনপ্রিয় সবজি হলো লঙ্কা। এই লঙ্কা এমন একটি সবজি যেটি আমাদের প্রত্যেকটি তরকারিতে রান্নার কাজে লাগে। এছাড়াও কিন্তু লঙ্কার নানাবিধ কার্যকারী ক্ষমতা আছে। তো আজকের ভিডিওতে আলোচনা হবে যে লঙ্কা গাছের রোপণ, পরিচর্যা, লঙ্কা গাছের বিশেষ কিছু সমস্যা, লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া সমস্যা, লঙ্কা গাছের কি কি খাবার দিলে গাছগুলো দ্রুত বেড়ে উঠবে, গাছগুলো কতদিন পর থেকে ট্রিটমেন্ট আপনাকে করতে হবে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। লঙ্কা বা ঝালের বিভিন্ন কোয়ালিটি আছে। ছাদ বাগানে আমরা বিভিন্ন ধরনের লঙ্কার গাছ এনে রোপণ করি, কিন্তু আমাদের সর্বপ্রথম জানা উচিত লঙ্কা গাছের জন্য কেমন মাটি দরকার। লঙ্কা গাছের জন্য বেলেযুক্ত দোআঁশ মাটি হলে সবচেয়ে বেশি ভালো হয়, যে মাটিতে মোটামুটি সব ধরনের খাবার থাকে, বেশি কাদা হবে না, বালি এবং কাদার ভাগ সমান সমান থাকবে। এই ধরনের মাটি কিন্তু লঙ্কা চাষের জন্য উপযুক্ত। এই লঙ্কা চাষের জন্য যখন মাটি নির্বাচন করবেন তখন অবশ্যই সেই মাটির সঙ্গে মোটামুটি খাবার মিশিয়ে নিয়ে মাটিটা তৈরি করে রেখে দেবেন কয়েকদিন আগে থেকে। যেহেতু শীতের মরশুমে লঙ্কা আমাদের রোপণ করি, যদিও এই মুহূর্তে লঙ্কা সারা বছর রোপণ করা হচ্ছে, তাই যদিও আমরা বেশিরভাগ ছাদ বাগানি বা মাঠ বাগানি শীতের মরশুমে লঙ্কা চাষ করে থাকি, তাই কিন্তু আগে থেকে মাটিটা প্রস্তুত করে রাখলে কিন্তু অনেক বেশি ভালো হয়। গাছ যখন নিয়ে আসবেন তখন সবসময় ছোট গাছ নিয়ে আসবেন, বেশি বড় গাছ নিয়ে আসবেন না। ছোট গাছকে রোপণ করবেন মোটামুটি একটা 8 থেকে 10 ইঞ্চি টবের পাত্রে বা বিভিন্ন ধরনের গ্রো ব্যাগে। এই গ্রো ব্যাগে রোপণ করার পরে আপনারা যেটা করবেন, যেহেতু মাটির সঙ্গে আপনারা খাবার মিশিয়ে দিচ্ছেন অর্থাৎ ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিচ্ছেন, সেই জন্য আপনারা গাছ রোপণের সময় আর কোনো খাবার আপনারা দেবেন না। গাছ রোপণের প্রায় 15 থেকে 20 দিন পরে আপনারা সর্বপ্রথম গাছে একটা খাবার দিতে পারেন, এবং সেটা হলো একটা রাসায়নিক সার। এই রাসায়নিক সারের মধ্যে যে খাবারটি দেবেন সেটি হচ্ছে ডিএপি। অর্থাৎ ডিএপি ছাদ বাগানের যে কোনো গাছের জন্য নাইট্রোজেন আরও বিভিন্ন ধরনের জিনিস সরবরাহ করে, তাই কিন্তু ডিএপি আপনারা দেবেন। প্রতি টবের ক্ষেত্রে 1 থেকে 2টি দানা আপনারা দিতে পারেন। এছাড়াও আপনারা মাঝে মাঝে আপনার বাড়িতে সবজি পচানো জল আপনারা দিতে পারেন। এছাড়াও বেশ কয়েক মাস পরে অর্থাৎ 1 থেকে 2 মাস পর থেকে আপনারা এখানে ইউরিয়া জাতীয় খাবার দিতে পারেন। ইউরিয়াতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, আপনারা জানেন। এই নাইট্রোজেন গাছকে বেড়ে ওঠার জন্য সহায়তা করে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ছাদ বাগানের লঙ্কা গাছগুলোর বয়স মোটামুটি 15 থেকে 20 দিনের বয়স। গাছগুলো মোটামুটি ধীরে ধীরে বেড়ে উঠছে, এবং গাছগুলো যাতে আগামীতে আরও ভালো বেড়ে ওঠে এবং গাছগুলো যাতে প্রচুর পরিমাণ ফলন দেয়, ফলন দেওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠে, তার জন্য কিন্তু যাবতীয় ট্রিটমেন্ট আমি করে যাচ্ছি। লঙ্কা গাছের একটা বিশেষ সমস্যা হলো পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা। এক ধরনের ছত্রাক কিন্তু এই লঙ্কা গাছে আক্রমণ করে, পাতা কিন্তু কুঁকড়ে দেয়। সেগুলো মাইটস বলুন, টিপস বলুন, বিভিন্ন ধরনের ছত্রাক বলুন, এগুলো এই মাইটস টিপসের ছত্রাকের আক্রমণ থেকে দূর করার জন্য আপনাকে নিয়মিত ব্লাইটক্স ফাঙ্গিসাইড কিন্তু প্রয়োগ করতে হবে। এছাড়াও কিন্তু লঙ্কা গাছে আরও একটিভাবে কিন্তু প্রচুর পরিমাণ শাখা পোশাখা বাড়ানো যায়, কারণ আমরা জানি গাছকে প্রুন করার পরে গাছের কিন্তু প্রচুর শাখা পোশাখা আসে, তাই কিন্তু লঙ্কা গাছকে আপনারা প্রুন করা বলুন বা বালচিনিং করা বলুন অবশ্যই করবেন। দেখুন এই যে মাথাটি আছে, এই মাথাটিকে আপনারা কেটে দিতে হবে। উদাহরণ হিসাবে আমি আপনাদের দেখাই, এই যে লঙ্কা গাছটি, এই লঙ্কা গাছটির মাথাটি কেটে দেওয়ার পরে কি পরিমাণ কিন্তু ডালপালা শাখা পোশাখা কিন্তু নিচে থেকে বার হচ্ছে, আপনারা দেখুন। যদি এটা দেখুন, এটাই কিন্তু একই রকম অবস্থা, নিচে থেকে সব কিন্তু শাখা পোশাখা বার হচ্ছে। এই ধরনের পদ্ধতিতে কিন্তু লঙ্কা গাছে প্রচুর পরিমাণ শাখা পোশাখা বাড়ানো যায়, গাছে প্রচুর পরিমাণ লঙ্কা আনানো যায়। তাই আপনারা অবশ্যই গাছে কিন্তু এইভাবে মালচিনিং ক্ষমা করবেন, প্রুনিং যেটাকে বলছি, সেই প্রুনিং অবশ্যই করে দিলেন। এই প্রুনিং করার অনেক ধরনের উপকার আছে, সেটা তো আপনাদের দেখালাম। এবার আসি লঙ্কা গাছের জল প্রদান ব্যবস্থা। লঙ্কা গাছ মোটামুটি
খুব বেশি জল পছন্দ করে না, আবার একদম খটখটে মাটিও পছন্দ করে না। তাই কিন্তু আপনার টবের মাটিকে ভেবে চিন্তে টবের মাটি ভিজা আছে কিনা সেটি দেখে দেখে আপনাকে জল দিতে হবে। দেখুন এই মুহূর্তে গাছ টবের মাটি মোটামুটি একটা শুকনো আছে বা খসখসে আছে, দেখতে পাচ্ছেন ভিজে ভিজে ভাব আছে। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত জল কিন্তু লঙ্কা চাষের জন্য বা লঙ্কা গাছের জন্য অনেক ক্ষতি বা অনেক আপনার সর্বনাশ ডেকে আনতে পারে। তাই কিন্তু লঙ্কা গাছে বেশি জল দেবেন না, আপনারা পরিমিত জল দেবেন, গাছের গোড়াটা দেখে দেখে জল দেবেন। নাহলে কিন্তু মাটি শুকিয়ে না গেলে জল দিলে কিন্তু গাছের গোড়া শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে আপনারা যে ছোট গাছ আনবেন সবসময় গাছের অবলম্বন বা ধরা দেবেন, যাতে গাছ খুব সহজেই উপরের দিকে উঠতে পারে। কারণ গাছ রোপণের প্রায় 2 মাসের মধ্যে লঙ্কা গাছে প্রচুর পরিমাণ ফলন আসে, যদি উপযুক্তভাবে আপনি বাড়িয়ে নিতে পারেন। এছাড়াও আপনার ছাদ বাগানে লঙ্কা গাছে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা দূর করার জন্য আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। ডাইমাটের 30% কম্পোজিশনে যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনে যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। আপনার কাছে যে কোনো প্রজাতির লঙ্কা গাছ থাকুক না কেন, এই পদ্ধতিতে যদি রোপণ থেকে পরিচর্যা এবং ছাদ বাগানের সমস্ত ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করেন, তাহলে অবশ্যই দেখবেন ছাদ বাগানে লঙ্কা গাছের বৃদ্ধি ব্যাহত কম হচ্ছে, ছাদ বাগানের লঙ্কা গাছে প্রচুর পরিমাণ ফলন আসছে। পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে লাভবান হচ্ছেন যদি আপনি মাঠ বাগানি হন। আর আপনি যদি ছাদ বাগানি হন তাহলে বাড়ির জন্য যাবতীয় কাজে লঙ্কা কিন্তু আপনার এই গাছ থেকেই আপনি পেয়ে যাবেন। কোনোভাবেই কিন্তু আপনাকে লঙ্কা আর বাজার থেকে কিনতে হবে না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে লঙ্কা গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য আশা করি পেলেন। লঙ্কা গাছ সম্পর্কিত আর কোনো তথ্য জানা থাকলে কমেন্টস করবেন, আমি সেই সম্পর্কিত আরও একটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে মেক করে দেবো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।